আমার কলিজার প্রবাসী ভাই ও বোনেরা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাই আপনারা এখন এই লাইভে যুক্ত হয়ে যান আর কমেন্ট বক্সে আপনাদের মতামতটি কমেন্টে লিখে যান। আমি আপনাদের কমেন্টের উত্তর লাইভে থাকা অবস্থাতেই দেব। তাই আপনারা দেরি না করে এখনই যুক্ত হয়ে যান। আমি এখনই মূল আলোচনায় ফিরে যাব। তাই আপনারা যে যেখানে আছেন আপনারা এখনই লাইভে যুক্ত হয়ে যান। সংগ্রামী দেশবাসী, আপনারা জানেন আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের মূল্যবান একটি ধামাকা লাইভ নিয়ে। এখনও যুক্ত হননি তারা এখনই লাইভে যুক্ত হয়ে যান এবং আমাদের আজকের ট্রফিকটা যেভাবে সাজানো হয়েছে আপনাদের শুনলে চোখ উপরে উঠে যাবে। তাই আপনারা এখনও যারা লাইভে যুক্ত হননি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান। আমি আপনাদের নিয়েই লাইভের মূল আলোচনায় চলে যাব। তাই এখনও যারা লাইভে যুক্ত হননি এবং আপনারা যারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হননি তারা এখনই লাইভে যুক্ত হয়ে যান। আজকের লাইভটি অনেক বিশেষ গুরুত্বপূর্ণ, তাই আপনারা দেরি না করে এখনই যুক্ত হয়ে যান আর আপনাদের মতামতটি কমেন্ট বক্সে রেখে যান। আমি আপনাদের মতামতেরটি পড়ব এবং লাইভে থাকা অবস্থায় আপনাদের মতামতের উত্তর লাইভে থাকা অবস্থায় দিব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুরা, এখনও যারা লাইভে যুক্ত হননি তারা লাইভে যুক্ত হয়ে যান। আমি এখনই মূল আলোচনায় ফিরে যাব, তাই আপনারা এখনই লাইভে যুক্ত হয়ে যান, না হলে এই বিশেষ ইতিহাস সম্পূর্ণ মিস করবেন। তাই আপনারা এখনই লাইভে যুক্ত হন এবং আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন এখনই আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যান এবং লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিন। সংগ্রামী দেশবাসী, আপনারা যারা এখনও লাইভে যুক্ত হননি এবং তারা এখনই যুক্ত হয়ে যান। আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা দেরি না করে লাইভে যুক্ত হয়ে যান। আমি এখনই লাইভের মূল আলোচনায় চলে যাব, তাই আপনারা যথাসম্ভব লাইভটি দেখুন, মতামত লিখে যান। আপনাদের মতামতটি আমি লাইভে থাকা অবস্থায় কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী, আজকের ধামাকা পলিটিক্যাল এবং বাংলাদেশের রাজনৈতিক আপডেট নিয়ে শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রীর সংগ্রাম ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাংলাদেশ বিনির্মাণ পরিকল্পনা নিয়ে আমি আপনাদের মাঝে এস.এম. হাফিজুর রহমান হাজির হয়েছি। তাই আপনারা যে যেখানে আছেন আপনারা এখনই লাইভটি দেখুন এবং আপনারা আপনাদের মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং যারা এখনও লাইভে যুক্ত হননি তারা দ্রুতই লাইভে যুক্ত হয়ে যান। সংগ্রামী দেশবাসী, শুভ সন্ধ্যা। আমার প্রিয় দেশবাসী ও দূর দূরান্ত থেকে যুক্ত হওয়া বিএনপির সর্বস্তরের আন্দোলন সংগ্রাম ও আদর্শের সহযোদ্ধারা এবং আমার প্রবাসী ভাই ও বোনেরা এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন তারা আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন আজকের বিশেষ লাইভ সম্প্রচার। আজকের লাইভে আমরা আলোচনা করব বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সবচেয়ে বড় ধামাকা খবর, বিশেষ করে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক গতিপথ নিয়ে একই সাথে আলোচনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দর্শনের মূল ভিত্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা ও কর্মসংস্থানমূলক রাজনীতি, দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ এবং আমাদের সংগ্রামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নায়ক, ধানের শীষের রূপকার জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভবিষ্যৎ মহাপরিকল্পনা নিয়ে। সংগ্রামী দেশবাসী, আমি এস.এম. হাফিজুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন নিবেদিত সৈনিক হিসাবে আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভাবনা এবং সমসাময়িক উত্তপ্ত রাজনৈতিক খবরগুলো বিশ্লেষণ নিয়ে। শুরুতেই লাইভটি সবাই শেয়ার করে দিন এবং কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন। সংগ্রামী ভাই ও বোনেরা, শুরুতেই আসা যাক আজকের সবচাইতে আলোচিত এবং ধামাকা খবরের দিকে। ঢাকা ও দিল্লির সম্পর্ক এবং বর্তমান রাজনৈতিক মেরুদণ্ডকরণ। আজকের ভূ রাজনৈতিক পটভূমিতে সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আঞ্চলিক কূটনীতিতে নূতন বাস্তবতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সব সময়ই বলে এসেছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বিরোধিতা নয়, কিন্তু দেশীয় স্বার্থে কোনো আপোষ নয়। আজকের ঢাকা দিল্লি খবরের মূল ফোকাস হল লাইভের সুনির্দিষ্ট অংশই। সংগ্রামী দেশবাসী এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, সমতা, মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নের নীতি স্বীকার নয়,
ঢাকা দিল্লি কূটনৈতিক সমীকরণ ও বাংলাদেশের নীতি নিয়ে রাজপথের হুঙ্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস হাফিজুর রহমানের। সংগ্রামী বন্ধুরা আমার এবং উপস্থিত আমাদের প্রাণপ্রিয় দেশবাসী, সম্মানিত দর্শকবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশপ্রেমিক লড়াকু সহযোদ্ধাগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি স্পষ্টতার ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের রক্তে কেনা স্বাধীনতা, ভূ রাজনৈতিক মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা জড়িয়ে আছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস হাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেতনায় একজন অনুগত সৈনিক হিসাবে প্রতিবেশীদের সাথে সম্পর্ক এবং বৈদেশিক নীতি নিয়ে বিএনপির স্পষ্ট ও অবিচল বার্তা আপনাদের সামনে তুলে ধরতে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। সংগ্রামী দেশবাসী, যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন, দ্রুত লাইভটি শেয়ার করে দিন, কারণ আজকের এই বার্তা আমাদের দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার লড়াইয়ের বার্তা। আমার প্রিয় দেশবাসী, কূটনৈতিক অঙ্গনে বিএনপির রাজনৈতিক বার্তা একদম পরিষ্কার ও সুনির্দিষ্ট। বাংলাদেশ এখন আর কোনো একক শক্তির কাছে নতি স্বীকার করবে না। অতীতের মতো কোনো প্রভুত্ব কিংবা একপাক্ষিক নতজানু নীতি নূতন বাংলাদেশে আর চলবে না। দিল্লির সাথে ঢাকার যে কোনো আলোচনা বা দ্বিপাক্ষিক চুক্তি হতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মানের ভিত্তিতে ও সততার, বাণিজ্যিক ও অর্থনৈতিক সমতার ভিত্তিতে এবং সর্বোপরি আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার ভিত্তিতে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস হাফিজুর রহমান আপনাদের সামনে স্পষ্টভাবে ভাষায় বলতে চাই, আমরা বন্ধুত্ব চাই, কিন্তু কোনো দাসত্ব চাই না। সমমর্যাদার ভিত্তিতে হাত মিলাতে আমাদের আপত্তি নেই, কিন্তু মাথা নত করে কারো করুণা নেওয়ার দিন শেষ হয়ে গেছে। সংগ্রামী বন্ধুরা আমার, বছরের পর বছর ধরে সীমান্ত হত্যা, তিস্তা সহ বিভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসাব এবং বাণিজ্যের ভারসাম্যহীনতা নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ জমা হয়ে আছে। এছাড়া গণ অভ্যুত্থানের অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে আনার মতো সংবেদনশীল বিষয়গুলোও আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস হাফিজুর রহমান মনে করি, সম্পর্ক উন্নয়ন করার পূর্ব শর্ত হল দ্বিপাক্ষিক এবং অমীমাংসিত বিষয়গুলো সম্মানজনক ও যৌক্তিক সমাধান করা। যে কোনো শীর্ষ
সফর কিংবা দ্বিপাক্ষিক বৈঠক হতে হলে তার আগে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সংগ্রামী দেশবাসী, আমাদের পথ প্রদর্শক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কিভাবে বুক চিরিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়। তিনি শিখিয়েছেন সবার সাথে বন্ধুত্ব, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষহীন নীতি। তিনি আঞ্চলিক ও বাংলাদেশের বিশ্বমঞ্চকে বাংলাদেশের একটি আত্মমর্যাদাশীল স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। সংগ্রামী দেশবাসী, আজকে আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে বাংলাদেশ ফার্স্ট রাষ্ট্রনীতি ঘোষণা করেছেন, তা শহীদ জিয়ার যে দূরদর্শী দর্শন থেকেই উৎপত্ত। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমাদের দল যখনই সিদ্ধান্ত নেবে দেশের সার্বভৌমত্বকে 1 ইঞ্চিও বিসর্জন দেওয়া হবে না। সংগ্রামী দেশবাসী এবং আমার প্রিয় দেশপ্রেমিক বীর জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল সহযোদ্ধারা, স্বাধীনতা ও সম্মান সহজে আসে না। এটিকে ধরে রাখতে হলে দেশের ভিতরে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কোনো শক্তি যেন আমাদের নিজেদের বিভাজনের সুযোগ নিয়ে দেশের স্বার্থ নস্যাৎ করতে না পারে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সংগ্রামী দেশবাসী, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং আমাদের দেশমাতা গণতন্ত্রের মা আপসীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও নীতিকে আদর্শ বুকে ধারণ করে আমাদের নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এক আত্মমর্যাদাশীল সার্বভৌমত্ব ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলি। সংগ্রামী দেশবাসী, এখনও যারা লাইভে যুক্ত হননি দ্রুতই যুক্ত হয়ে যান। আজকের মূল্যবান কথাগুলো দেশবাসীর জানা উচিত। সম্মানিত দর্শকবৃন্দ, সমতা ও মর্যাদায় পররাষ্ট্রনীতি এবং জাতীয় সার্বভৌমত্ব নিয়ে আপনাদের মূল বক্তব্য কি? কমেন্ট বক্সে লিখে জানান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের প্রতিটি মূল্যবান বক্তব্য নিজে পড়ব এবং তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলীয় প্ল্যাটফর্মে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার সংগ্রামী ভাই ও বোনেরা, সীমান্তে গুলি থামাও,
তিস্তার পানি দাও। ঢাকা দিল্লি আলোচনার প্রধান দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির কড়া হুঙ্কার নিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এম হাফিজুর রহমান। আপনাদের সাথে আছি। আপনাদের মূল্যবান বক্তব্য, আপনাদের মতামতকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনাদের মতামতের গুরুত্ব ইনশাআল্লাহ দেব। উপস্থিত আমাদের প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক লড়াকু জাতীয়তাবাদী সৈনিকগণ এবং দেশের আপামর জনগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি 18 কোটি নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবিকা, নিরাপত্তা ও জাতীয় অস্তিত্বের সাথে সম্পর্কিত সবচেয়ে বড় দুটি দাবি নিয়ে কথা বলতে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস এম হাফিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বিশ্বস্ত ও অনুগত কর্মী হিসাবে আজ সীমান্ত হত্যা সম্পূর্ণ বন্ধ করা এবং তিস্তা সহ বিভিন্ন নদীর পানি ন্যায্য হিসাব যুক্ত করা হয়েছে। যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন, অনুরোধ করব লাইভটি দ্রুত শেয়ার করে দিন, কারণ আজকের এই দাবি শুধু কোনো দলীয় কথা নয়, এটি পুরো বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকারের কথা। তাই সংগ্রামী ভাই ও বোনেরা, সীমান্ত হত্যা সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনার দাবি। প্রিয় দেশবাসী, বিশ্বের আর কোনো স্বাধীন দেশের সীমান্তে এভাবে নিয়মিত নিজ দেশের নাগরিকদের গুলি করে হত্যা করার মতো নিকৃষ্ট ঘটনা ঘটে না। এটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আমাদের মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? সংগ্রামী আজ ঢাকা দিল্লি যেখানেই আলোচনার টেবিল থেকে প্রথম ও প্রধান বার্তা হতে হবে সীমান্তে হত্যাকাণ্ড সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনতে হবে। কোনো অজুহাতেই বিএসএফ এর এই অন্যায্য কর্মকাণ্ড আর মেনে নেওয়া হবে না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস এম হাফিজুর রহমান পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ আর কোনো ফেলানির লাশ কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চায় না। সীমান্ত নিরাপত্তার নামে নাগরিক হত্যা বন্ধ করা দ্বিপক্ষিক সম্পর্কের প্রথম শর্ত হতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, তিস্তা সহ 50+ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা দর্শক আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ভাটিয়া শেষ হিসাবে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা পাওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃতি একটি অধিকার। অথচ বছরের পর বছর ধরে শুষ্ক মৌসুমের উত্তরাঞ্চলের মরুময় করে রাখা হয়, আর বর্ষার মৌসুমে ফারাক্কা ও তিস্তা গেট খুলে আমাদের ভাসিয়ে দেওয়া হয়। আজ ঢাকা দিল্লি আলোচনার দ্বিপক্ষিক দ্বিতীয় প্রধান দাবি হতে হবে তিস্তা চুক্তি স্বাক্ষর এবং অভিন্ন নদীর পানির ন্যায্য
ন্যায়সঙ্গত হিসাব সুনিশ্চিত করা। এটি কোনো সাহায্য বা অনুদান নয়, এটি আমাদের প্রাপ্য দাবি এবং প্রাপ্য অধিকার। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান স্পষ্টভাবে ভাষায় বলতে চাই, পানির অধিকার কেড়ে নিয়ে হাজার হাজার একর ফসলি জমি নষ্ট করা আর আমাদের দেশের কৃষকদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া কোনো প্রতিবেশী সুলভ আচরণের মধ্যে পড়ে না। সংগ্রামী দেশবাসী, আমাদের মহান নেতা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিশ্বমঞ্চে এবং প্রতিবেশীদের সামনে বাংলাদেশের পানির অধিকার ও সীমান্ত সুরক্ষার বিষয়টি সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছিলেন। তিনি কখনো কোনো আন্তর্জাতিক চাপ বা বিদেশি শক্তির সামনে নতি স্বীকার করেননি। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলেছে, সেখানে প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা ও নদীর অধিকার রক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের কথা দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার চাবিকাঠি কিংবা রাজপথের আন্দোলন সর্বত্র জনগণের এই পানির অধিকার ও সীমান্তের জীবনের নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যাবে। তাই সংগ্রামী বন্ধুরা, এখনো যারা লাইভে যুক্ত হননি তারা এখনই লাইভে যুক্ত হয়ে যান। আর আমার অনেক ভাই কমেন্ট করেছেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ব এবং আপনারা আপনাদের মতামতগুলো জানান এবং কোত্থেকে দেখছেন সেটাও লিখে ফেলে। সংগ্রামী ভাই ও বোনেরা, দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রতি আহ্বান। প্রিয় দেশবাসী, আমাদের নিজেদের অধিকার নিজেদেরকেই আদায় করে নিতে হবে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, আধিপত্যের ভিত্তিতে নয়। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি, আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনাকে বুকে ধারণ করে দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী সংগ্রাম ও তার নীতি নির্ধারণকে বুকে ধারণ করে আমরা আমাদের দেশনায়ক, আমাদের নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনে ঐক্যবদ্ধ থাকি। সার্বভৌমত্ব রক্ষার ও অধিকার আদায়ের এই জাতীয় সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে একতাবদ্ধ হই। সংগ্রামী দেশবাসী, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের প্রতি মন্তব্য গুরুত্ব সহকারে পড়ব। ভিডিওটিতে লাইক দিন এবং লাইভটিতে ব্যাপকভাবে শেয়ার করে দিন, যেন
সীমান্তের অন্যায় বন্ধে এবং নদীর পানির ন্যায্য অধিকারের এই বজ্রকণ্ঠ আওয়াজ সবার কাছে পৌঁছে যায়। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা এবার অন্য আর বাংলাদেশের ক্ষমতার মালিক জনগণ, বাইরের কোনো প্রেসক্রিপশন নয়, জনগণের সার্বভৌমত্ব নিয়ে বিশেষ লাইভ বিশ্লেষণে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের সাথে আছি। আপনারা এখনও যারা যুক্ত হননি তারা এখনই লাইভে যুক্ত হয়ে যান। উপস্থিত আমাদের প্রিয় দেশবাসী, সম্মানিত দেশপ্রেমিক দর্শকবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর সর্বস্তরের শ্রদ্ধাভাজন লড়াকু সহযোদ্ধাগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি অত্যন্ত মৌলিক ও সাংবিধানিক সত্য কথা নিয়ে কথা বলতে। একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের একমাত্র চাবিকাঠি কার হাতে, সে বিষয়ে কথা বলতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের একজন অনুগত কর্মী হিসাবে আন্তর্জাতিক অঙ্গন ও দেশের আপামার জনতার উদ্দেশ্যে বিএনপির স্পষ্ট ও সুসংগত অবস্থান তুলে ধরতে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। প্রিয় দর্শক বৃন্দ, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, অন্তত আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, লাইভটি শেয়ার করে বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার প্রতিটি মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দিন। সংগ্রামী দেশবাসী, গণতন্ত্রের মূল কথাই হলো রাষ্ট্রের ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশের সংবিধান এবং গণতান্ত্রিক মূলনীতি অত্যন্ত স্পষ্ট। এই দেশের সরকার কে গঠন করবে, কারা দেশ পরিচালনা করবে, তার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার এই দেশের সাধারণ মানুষের। কোনো অপশক্তি বা বাইরের কোনো প্রেসক্রিপশনের নয়, আন্তর্জাতিক বন্ধুদের প্রতি আমরা সব সময় শ্রদ্ধাশীল। তবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান অত্যন্ত স্পষ্ট ও মার্জিত ভাষায় বলতে চাই, আমাদের বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন পরিচালিত হবে এ দেশের মানুষের আকাঙ্ক্ষা ও ভোটের মাধ্যমে। কোনো গণতান্ত্রিক বা একপাক্ষিক প্রেসক্রিপশন এ দেশের স্বাধীন চেতনা জনগণ কোনোদিন গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা যারা এখনও যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যান এবং আপনাদের মতামতটি কমেন্ট বক্সে রেখে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় জনগণের রাজপথে বিশ্বাসী,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎসাহ। তিনি ড্রয়িং রুমের রাজনীতি ভেঙে জনগণের ক্ষমতা নিশ্চিত করেছিলেন। আমাদের দেশ নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা দেশ নায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় এই দেশের ভোটার অধিকার ও জনগণের রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন করে আসছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান মনে করি, জনগণের অবাধ ও নিরপেক্ষ ভোটার অধিকার নিশ্চিত করাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। সংগ্রামী বন্ধুরা আমার, এখনও যারা লাইভে যুক্ত হননি তারা দ্রুতই লাইভে যুক্ত হয়ে যান এবং কমেন্ট বক্সে আপনাদের মতামতটি কমেন্ট করে জানান। আর যারা এখনও যুক্ত হননি তারা এখনই যুক্ত হয়ে যান আর লাইভটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিন। সার্বভৌমত্ব, সিদ্ধান্ত ও আমাদের ভবিষ্যৎ পথচলা। সম্মানিত দর্শকবৃন্দ, নিজেদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিজেদেরকেই নিতে হবে। একটি স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের নিজস্ব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের আহ্বান জানাই, আসুন সকল ষড়যন্ত্র ও অন্যায্য হস্তক্ষেপ নস্যাৎ করে দিয়ে এ দেশের জনগণের ভোটার অধিকার এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকি। সংগ্রামী ভাই ও বোনেরা এবং প্রিয় দেশবাসী, জনগণের এই রাজনৈতিক সার্বভৌমত্ব ও স্বাধীন ভোটার অধিকার নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান প্রতিটি শালীন ও সুচিন্তিত মতামত গুরুত্ব সহকারে গুরুত্ব দেব। সংগ্রামী দেশবাসী, ভিডিওটিতে একটি লাইক দিন এবং লাইভটি শেয়ার করে আমাদের জাতীয়তাবাদী ভাবধারার মূল বার্তা সবার কাছে পৌঁছে দিন। আমি এস.এম. হাফিজুর রহমান বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই দায়িত্ব নিয়েছে দেশের স্বার্থকে 1 ইঞ্চি বিলিয়ে দেয়নি। জিয়াউর রহমানের বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সেই মূল ভিত্তি আজ আবার প্রমাণিত হচ্ছে। সংগ্রামী ভাই ও বোনেরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ও অর্থনৈতিক ভাবনা সহযোদ্ধা আজকের এই পরিবর্তনে বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের বারবার ফিরে যেতে হয়। আমাদের প্রেরণা উৎসাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে। কি ছিল জিয়াউর রহমানের রাষ্ট্রনীতি? তিনি ড্রয়িং রুমের রাজনীতি করেননি। তিনি খাল কেটেছেন, কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তৈরি পোশাক শিল্প ও জনশক্তি রপ্তানির ভিত্তি প্রস্তাব স্থাপন করে
দেশের অর্থনীতিকে স্বাবলম্ব করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর ঐক্যের প্রতীক বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ ও সাম্প্রতিক বাংলাদেশের নিয়ে বিশেষ লাইভে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা এখনও যারা লাইভে উপস্থিত যুক্ত হননি তারা এখনই যুক্ত হয়ে যান। উপস্থিত সম্মানিত দেশপ্রেমিক দর্শকবৃন্দ, আমার প্রিয় দেশবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর সর্বস্তরের শ্রদ্ধাভাজন সহযোদ্ধাগণ এবং আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বিশ্বের আনাচে কানাচে যারা যেখান থেকে দেখছেন এবং সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি মহান বিজয় চেতনা নিয়ে কথা বলতে, যা দেশে প্রতিটি নাগরিকের পরিচয় দিয়েছে এক অনন্য জাতীয় সত্তার। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান জাতীয়তাবাদী দর্শনের একজন অনুগত সৈনিক হিসাবে বাংলাদেশি জাতীয়তাবাদী এবং সাম্য, সম্প্রতি ও ঐক্যের চেতনা আপনাদের সামনে তুলে ধরতে সরাসরি বন্ধুরা আমার এখনো যারা লাইভে যুক্ত হননি তারা এখনই লাইভে যুক্ত হয়ে যান। আজকে লাইভটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন এখনই লাইভে যুক্ত হয়ে যান। আমার প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করে জাতীয়তাবাদী ভাবধারার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী দেশবাসী, আমাদের পথ প্রদর্শক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে যে কালজয়ী দর্শনের সূচনা করেছিলেন তা হল বাংলাদেশি জাতীয়তাবাদী। তিনি ধর্মীয়, ভৌগোলিক ও জাতিগত বিভাজন দূর করে পাহাড় ও সমতলের সব ধর্ম, বর্ণ, ভাষা ও গোত্রের মানুষকে এক ছাতার নিচে এনে উপহার দিয়েছিলেন এই অনন্য পরিচয়। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান মনে করি এই পরিচয় আমাদের শিখিয়েছেন আমরা কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান বা কে ক্ষুদ্র গোষ্ঠী। তার চেয়েও বড় সত্য হলো আমরা সবাই এই স্বাধীন ভূখণ্ডে গর্বিত নাগরিক। আমরা সবাই বাংলাদেশি। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় একটি বৈষম্যহীন ও ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, রাষ্ট্রীয় স্বাধীনতা ও নাগরিক মর্যাদা সমানভাবে সুরক্ষিত থাকে। সংগ্রামী দেশবাসী, আমাদের
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের সাথে আপোষ না করতে এবং অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। আমাদের প্রিয় নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সেই সাম্প্রতিক রাজনীতিকেই ধারণ করে গিয়ে যাচ্ছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিভাজনে রাজনীতি কোনো জাতির জন্য কল্যাণ বয়ে আনে না। একমাত্র ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ভাবধারাই পারে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে। সংগ্রামী দেশবাসী, জাতীয় ঐক্য ও সার্বিক উন্নয়নের অঙ্গীকার। সম্মানিত দর্শকবৃন্দ, শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক শব্দ নয়, এটি হলো আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের একটি সার্বিক দর্শন। এই চেতনার মূল উদ্দেশ্য হলো এ দেশের প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের বিভেদ ও সংকীর্ণতা ভুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী আদর্শকে বুকে ধারণ করি এবং দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একতার শক্তিতে সুসংহৃত থাকি। আমার প্রিয় দেশবাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদ ও সাম্যের এই ভাবধারা নিয়ে আপনাদের চিন্তাভাবনা কমেন্ট বক্সে লিখে যান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের প্রতি সুচিন্তিত বক্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করব। ভিডিওটিতে একটি লাইক দিন এবং লাইভটি শেয়ার করে সাম্য ও ঐক্যের এবং জাতীয়তাবাদী বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। সংগ্রামী বন্ধুরা আমার, এখনও যারা লাইভে যুক্ত হননি তারা দ্রুতই লাইভে যুক্ত হয়ে যান এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টটি রেখে যান। সংগ্রামী দেশ গড়ার মূল হাতিয়ার শহীদ জিয়ার 19 দফার ও জাতীয়তাবাদী চেতনার বাস্তব প্রতিফলন নিয়ে বিশেষ লাইভে এস.এম. হাফিজুর রহমান উপস্থিত। আমাদের প্রাণপ্রিয় দেশবাসী, সম্মানিত দেশপ্রেমিক দর্শকবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সর্বস্তরে শ্রদ্ধাভাজন আপনাদের সামনে উপস্থিত হয়েছি এ দেশের রাজনীতির ইতিহাস ও দেশ পুনর্গঠনের সবচেয়ে বিপ্লব চেতনা নিয়ে কথা বলতে। রাজনীতিতে কেবল ফাঁকা বলি বা স্লোগান নির্ভরতা নয়, বরং কাজের মাধ্যমে কিভাবে দেশকে
স্বাবলম্বী করা যায় সেই কালজয়ী দর্শনে। আমি এস এম হাফিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার একজন অনুগত সৈনিক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদনের রাজনীতি ও 19 দফার গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরতে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ভাবধারার প্রতিটি মানুষের কাছে এবং বাংলার 18 কোটি মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, আমাদের পথ প্রদর্শক আধুনিক বাংলাদেশের স্থাপিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষকে একটি মৌলিক সত্য শিখিয়ে গেছেন। স্লোগান দিয়ে কিংবা ড্রয়িং রুমের রাজনীতি করে কোনো জাতি ভাগ্য পরিবর্তন ঘটে যাওয়া যায় না, ভাগ্য পরিবর্তন ঘটানো যায় না। তিনি বিশ্বাস করতেন কর্মেই রাজনৈতিক পরিচয়। তিনি বলতেন ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমি এস এম হাফিজুর রহমান মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মূল মন্ত্র ছিল দেশপ্রেম এবং এক স্মারক। তিনি কেবল মুখের কথাই সীমাবদ্ধ থাকেননি, নিজের কোদাল হাতে নিয়ে নদী খাল খনন করেছেন, কৃষকদের সাথে জমিতে নেমেছেন এবং পোশাক শিল্প ও জনশক্তি রপ্তানির পথ উন্মোচন করে এ দেশের অর্থনীতিকে এক মজবুত ভিত্তি উপর দাঁড় করিয়েছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা কেবল কথাগুলো রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল না, এটি ছিল স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার এক অমূল্য দিক নির্দেশনা। আজ যখন আমি এস এম হাফিজুর রহমান জাতীয়তাবাদী দলের পতাকার হাতে নিয়ে মাঠ পর্যায়ে সহযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে কাজ করি, তখন শহীদ জিয়ার সেই 19 দফা বাস্তবায়নে আমার রাজনৈতিক জীবনের মূল পথদর্শন ও প্রেরণা হয়ে দাঁড়ায়। 19 দফার মূল সুর ছিল জাতীয় ঐক্য ও স্বনির্ভরতা অর্জন, কৃষি শিল্প ও শ্রমিকের উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করা, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা এবং দেশের প্রতিটি নাগরিককে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মৌলিক অধিকার নিশ্চিত করা। সংগ্রামী বন্ধুরা আমার, দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ। প্রিয় দেশবাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উৎপাদনের রাজনীতি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শকে ধারণ করে আমাদের নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ দেখাচ্ছে। তার প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও রূপ মূল উদ্দেশ্যই হলো তরুণ সমাজকে প্রযুক্তি ও আধুনিক উৎপাদনে দক্ষ করে তোলা এবং এ দেশের মেধা ও যোগ্যতাকে সঠিক মূল্যায়নের মাধ্যমে একটি
মর্যাদাশীল রাষ্ট্র গঠন করা। আমি এস.এম. হাফিজুর রহমান স্পষ্ট কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার রাজনীতি করেন না। বিএনপি করে এ দেশে মানুষের পেটের ভাত, সম্মান ও সমৃদ্ধির রাজনীতি। সংগ্রামী বন্ধুরা আমার প্রিয় তৃণমূলের সহযোদ্ধা ও মেহনতি জনগণ, আসুন আমরা ক্ষমতার লোভ বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে সবার আগে স্থান দিই। আমি এস.এম. হাফিজুর রহমান আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনাকে বুকে ধারণ করে 19 দফার বাস্তবায়নে নিজেদের আত্মনিয়োগ করি এবং আমাদের নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় ঐক্যবদ্ধ থেকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। সংগ্রামী দেশবাসী, শহীদ জিয়ার উৎপাদনের রাজনীতি ও 19 দফা নিয়ে আপনাদের নিজস্ব অনুভূতি ও মতামত কমেন্ট বক্সে লিখে যান। আমি এস.এম. হাফিজুর রহমান আপনাদের প্রতিটি সুচিন্তিত বক্তব্য ও উপদেশ গুরুত্বের সাথে বিবেচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটিতে একটি লাইক দিন এবং লাইভটি শেয়ার করে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজ আমি এস.এম. হাফিজুর রহমান যখন জাতীয়তাবাদী দলের পতাকা হাতে মাঠ পর্যায়ে কাজ করি, তখন জিয়াউর রহমানের সেই 19 দফার বাস্তবায়নে আমার রাজনৈতিক মূল প্রদর্শক হয়ে দাঁড়ায়। সংগ্রামী ভাই ও বোনেরা এবং আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস লিখে গেছেন যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তিনি আর কেউ নন, গণতন্ত্রের মা, দেশ নেত্রী, আপসীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। সংগ্রামী বন্ধুরা গণতন্ত্রের জন্য অটল ও অবিচল সংগ্রাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসীন রাজনীতির জীবন, বিশেষ লাইভে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের সাথেই আছি। উপস্থিত আমার প্রাণপ্রিয় দেশবাসী এবং আমার 18 কোটি মানুষের সর্বস্তরের শ্রদ্ধাভাজন লড়াকু সহযোদ্ধাগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন এক মহান রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন ও সংগ্রাম নিয়ে কথা বলতে, যার নাম বাংলাদেশের গণতন্ত্র ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান জাতীয়তাবাদী চেতনার একজন মূল অনুগত সৈনিক হিসাবে আজ আমাদের গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অটল ও অবিচল রাজনীতি সংগ্রামের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আমার সংগ্রামী ভাই ও বোনেরা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, বিনীত অনুরোধ জানাচ্ছি লাইভটি শেয়ার করে বাংলা জাতীয়তাবাদী ভাবধারার প্রতিটি মানুষের কাছে দেশ নেত্রীর এই ত্যাগের বার্তা পৌঁছে দিন। সংগ্রামী বন্ধুরা
স্বৈরাচার এরশাদ বিরোধী দীর্ঘ 9 বছরের রক্তক্ষয়ী সংগ্রামে বেগম খালেদা জিয়া যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন তা কেবল বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীর ইতিহাসের বিরল। যখন অনেকেই আপোস করেছিলেন, ক্ষমতার মোহন নীতি স্বীকার করেছিলেন, তখন একমাত্র বেগম খালেদা জিয়াই জনগণের ভোটার অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে এক চুল ও পিছু হটেননি। রাজপথের বন্টন রাজপথের পথে হেঁটে তিনি এই দেশের মানুষকে উপহার দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় শাসন ব্যবস্থা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান মনে করি, সেই আপোষহীন লড়াইয়ের জন্যই এ দেশের কোটি কোটি মানুষ তাকে ভালোবেসে আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের মা উপাধিতে ভূষিত করেছিলেন। সংগ্রামী দেশবাসী, কেবল এরশাদ বিরোধী আন্দোলনই নয়, বিগত সময়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ও তিনি যেভাবে নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, পরিবার ও চিকিৎসা ত্যাগ করে অটল থেকেছেন তা আমাদের হৃদয়ে আজীবন প্রেরণা হয়ে থাকবে। সংগ্রামী বন্ধুরা আমার, মিথ্যা মামলা, গৃহবন্দিত্ব এবং তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরেও তিনি নীতি ও আদর্শের প্রশ্নে মাথা নত করেননি। তিনি প্রমাণ করেছেন, ক্ষমতার চেয়ে দেশের মানুষের ভালোবাসা ও গণতন্ত্রের অস্তিত্ব তার কাছে অনেক বড়। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ স্পষ্টভাবে বলতে চাই, দেশ নেত্রীর এই আত্মত্যাগই আজ জাতীয়তাবাদী শক্তিকে নূতন করে শক্তি ও উদ্দীপনা যোগায়। সংগ্রামী দেশবাসী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে রাজপথের শিক্ষা ও ত্যাগের শিক্ষা দিয়েছেন, আজ আমাদের নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই আদর্শকেই বুকে ধারণ করেই আগামী দিনের নূতন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন। বেগম খালেদা জিয়ার আপোষহীন বেগম খালেদা জিয়ার আপোষহীনতা লালন করে বিএনপি আজ জনগণের ভোটার অধিকার ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে অটল রয়েছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি এবং বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারেক রহমানের আধুনিক রূপ কণ্ঠের সমন্বয়ে এ দেশের মানুষ একটি মর্যাদাশীল ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলবে ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী, তৃণমূল সহযোদ্ধা ও জনগণের প্রতি আহ্বান, আমার প্রিয় নেতৃবৃন্দ, তৃণমূলের দেশপ্রেমিক সহযোদ্ধা ও সাধারণ জনগণ, বেগম খালেদা জিয়ার জীবন আমাদের শিখিয়েছেন অন্যায়ের কাছে কখনো নতি স্বীকার না করতে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান
আপনাদের উদারত আহ্বান জানাই, আসুন আপসীন নেত্রীর অটল ও অবিচল সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রিয় নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্রের সুরক্ষায় নিরসভাবে কাজ করে যায়। প্রিয় দেশবাসী, দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার এই অবিচল সংগ্রাম ও অবদান নিয়ে আপনাদের ভালোবাসা ও অনুভূতির কথা কমেন্ট বক্সে লিখে জানান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের প্রতিটি সুচিন্তিত মতামত ও আবেগ গুরুত্বের সাথে বিবেচনা করব ইনশাআল্লাহ। লাইভটিতে একটি লাইক দিয়ে দিন এবং লাইভটি শেয়ার করে দেশ নেত্রী ও গৌরবজ্জ্বল ত্যাগের ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিন। সংগ্রামী বন্ধুরা আমার, সংসদীয় গণতন্ত্রের আপসহীন দেশপ্রেম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক সংগ্রাম বিশেষ লাইভে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান। সংগ্রামী ভাই ও বোনেরা, উপস্থিত আমার প্রাণপ্রিয় দেশবাসী, সম্মানিত দেশপ্রেমিক দর্শকবৃন্দ এবং আমাদের সর্বস্তরের শ্রদ্ধাভাজন লড়াকু সহযোদ্ধাগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন এক মহান নেত্রীর আত্মত্যাগ ও রাজপথের অবদান নিয়ে কথা বলতে, যিনি নিজের সংগ্রাম জীবন উৎসর্গ করেছিলেন এ দেশের মানুষের ভোটার অধিকার এবং বহুদলীয় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিত কর্মী হিসেবে আজ আপনাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটল দেশপ্রেম ও আপসহীন সংগ্রামের কথা আপনাদের সামনে তুলে ধরতে। প্রিয় দর্শক, আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাচ্ছি। লাইভটি শেয়ার করে জাতীয়তাবাদী এই জাতীয় ইতিহাস পৌঁছে দিন। সংগ্রামী বন্ধুরা আমার, ক্ষমতার মোহ ত্যাগ ও সংসদীয় গণতন্ত্রের পুনর্জন্ম। প্রিয় দেশবাসী, এই দেশের রাজনৈতিক ইতিহাস যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, তখনই স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আমাদের দেশ মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি ক্ষমতা 1990 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর 1991 সালে দেশের প্রেসিডেন্ট ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার যে যুগান্তকারী মাত্রা, তার মূল 1990 সালের ঐতিহাসিক 1991 সালে দেশের প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার যে যুগান্তকারী মাত্রা যাত্রা, তার মূল আজীবন অটল ও অবিচল ছিলেন। স্বৈরাচারী শাসনের
নির্মম নির্যাতন, মিথ্যা মামলা, কারারুদ্ধ অবস্থা এবং শারীরিক অসুস্থতার মাঝেও তিনি আপোষের পথ বেছে নেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়ে গেছেন কিভাবে দেশপ্রেম বলিয়ন হয়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। এই মহান আত্মত্যাগ আজ আমার মতো কর্মী আপনাদের মতের অনুসারীদের প্রতিদিন দেশপ্রেমে অনুপ্রাণিত করে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে বলতে চাই, দেশ নেত্রীর এই ত্যাগ আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের চিরন্তন প্রেরণা উৎসাহ। আমার প্রিয় দেশবাসী, বেগম খালেদা জিয়ার ত্যাগের রক্তস্নাত পথ ধরে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী আদর্শকে বুকে ধারণ করে আজ আমাদের নেতা দেশ নায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নূতন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন। যে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই গণতন্ত্রকে প্রতিটি নাগরিকের দোরগোড় পৌঁছে দিতে বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান স্পষ্ট কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনও জনগণের অধিকারের প্রশ্নের আপোষ করেননি এবং ভবিষ্যতেও করবে না। সংগ্রামী বন্ধুরা আমার, তৃণমূল কর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান, আমার প্রিয় তৃণমূলের সহযোদ্ধা ও জাতীয়তাবাদী চেতনার সাধারণ জনগণ, বেগম খালেদা জিয়ার অটল নীতি আমাদের শেখায় হতাশ না হয়ে ন্যায়ের পথে অবিচল থাকতে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের উদার আহ্বান জানাই, আসুন আপোষের নেত্রীর অটল ও অবিচল সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রিয় নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় একতাবদ্ধ হই এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার থাকি। প্রিয় দেশবাসী, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও তার ঐতিহাসিক আত্মত্যাগ নিয়ে আপনাদের অনুভূতি কমেন্ট বক্সে লিখে যান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান আপনাদের প্রতি সুচিন্তিত মতামত গুরুত্বের সাথে আলোচনা করব। লাইভটিতে এখনো যারা লাইক দেননি তারা এখনই একটি লাইক দিন এবং লাইভটি শেয়ার করে দেশ নেত্রীর এই অমর ত্যাগের ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিন। মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়ে গেছেন কিভাবে দেশপ্রেম বলিয়ান হয়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। এই আত্মত্যাগ আমাদের মতো কর্মী আপনাদের মতো করে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, এখন সময় সামনের দিকে তাকানো। শহীদ জিয়ার স্বপ্ন এবং বেগম খালেদা জিয়ার সংগ্রামকে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপান্তরিত করার রহমান।
তারেক রহমানের রাজনীতি শুধু প্রতিবাদের নয়, তা হলো দেশ গড়ার এবং রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারে। তার ৩১ দফার কর্মসূচি মূল স্তরগুলো কী কী, সংগ্রামী বন্ধুরা আমার, তা নিয়ে আপনাদের মাঝে খোলামেলা আলোচনা করব। তার মধ্যে একটু পানির বিরতি নিয়ে নিই। আপনারা কেউ কোথাও যাবেন না। আপনারা যারা এখনও লাইভে যুক্ত হননি তারা এখনই লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের মতামত কমেন্টে জানান। বন্ধুরা সাথেই থাকুন, একটু পানির বিরতি নিয়ে নিচ্ছি। দীর্ঘ অনেকক্ষণ তো হয়েছে, তাই আপনারা সাথে থাকুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের মতামতগুলো ইনশাআল্লাহ। বন্ধুরা আপনি দ্রুত লাইভ। সংগ্রামী দেশবাসী, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, রাষ্ট্রের ক্ষমতা ভারসাম্য ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৩১ দফা রূপকল্প নিয়ে বিশেষ বিশ্লেষণে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ SM হাফিজুর রহমান আপনাদের সাথেই আছি। প্রাণপ্রিয় দেশবাসী, সম্মানিত দেশপ্রেমিক দর্শকবৃন্দ এবং প্রবাসে থাকা আমার ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি রাষ্ট্র পরিচালনার সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ সংস্কারের কিছু কথা বলতে।
একটি স্বৈরাচার মুক্ত ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষমতার ভারসাম্য কেন জরুরি সে বিষয়ে আলোচনা করতে আমি আজ আমাদের 31 দফার অন্য প্রধান রাষ্ট্র ক্ষমতা প্রিয় দর্শক বৃন্দ, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, অনেকটি মানুষের কাছে সংস্কার সংগ্রামী দেশবাসী, অতীতের ফেসিবাদী ও এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল ক্ষমতা যখন একক ব্যক্তি শুরু যায় এবং গণতন্ত্র একদলীয় নেয়, আমাদের দল রাষ্ট্রের জবাবদিহিতা রাষ্ট্র সোচ্চার হয়ে উঠতেন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান অত্যন্ত গণতন্ত্রের জন্য অপরিহার্য। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখার অপব্যবহার আনা হবে। সংসদীয় গণতন্ত্রের অর্থবহ করতে এবং সংসদকে এই জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কেবল জনগণের মৌলিক অধিকার এবং আইনের শাসন চিরতরে সুরক্ষিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুশাসন ও তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা, প্রিয় দেশবাসী, আমাদের পথ প্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় রাষ্ট্রের ভারসাম্য ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তিনি ক্ষমতার লোভ ত্যাগ করে জাতিকে ঐক্যবদ্ধ করার রাজনীতি করেছিলেন। আজ তারই অনুসরণ করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন আদর্শকে বুকে ধারণ করে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা ঘোষণা করেছেন, তার মূল লক্ষ্যই হল রাষ্ট্রের ক্ষমতার সঠিক ভারসাম্য রক্ষা করা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান দৃঢ়ভাবে স্থায়ী সংস্কার। সংগ্রামী দেশবাসী, আমার প্রিয় নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সহযোদ্ধা ও সাধারণ জনগণ, একটি বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে আমাদের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ এস.এম. হাফিজুর রহমান উদার আহ্বান জানাচ্ছি, আসুন শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে দেশ নায়ক প্রধানমন্ত্রী জনাব
তারেক রহমানের দিক নির্দেশনায় রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য ও সুশাসন প্রতিষ্ঠার এই লড়াইয়ে সম্পৃক্ত হই। আমার প্রিয় দেশবাসী, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান। আমি SM হাফিজুর রহমান আপনাদের প্রতিটি শালীন মন্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটিতে একটি লাইক দিন এবং লাইভটি ব্যাপকভাবে শেয়ার করে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের এই জাতীয়তাবাদী বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। সংগ্রামী বন্ধুরা আমার, এবার আসি আমাদের তরুণ সমাজের কর্মসংস্থানের নিয়ে। তরুণদের কর্মসংস্থান, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI ও ফ্রিল্যান্সিংয়ের নূতন দিগন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে বিশেষ লাইভে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিবেদিত প্রাণ SM হাফিজুর রহমান। উপস্থিত আমার প্রাণপ্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের মাতৃভূমির সবচেয়ে বড় শক্তি, আমাদের যুব সমাজ ও তরুণ প্রজন্ম সংগ্রামী বন্ধুরা, নেটের অনেক তাই এদিকে কমেন্ট করেছেন সনি বেগম লিখেছেন জামাত ইসলামকে কাও হাটাও, লাল কার্ড দেখালাম। সনি বেগম আবারও কমেন্ট করেছেন
লিখেছেন, হ্যালো বলেছেন। সনি বেগমকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য এবং সাথে থাকার জন্য। আর আপনি কমেন্টে আপনার জেলার নামটি বলে যান।